আমাদের হুটহাট ক্ষুধা লাগলে ক্ষুধা নিবারণের সহজ সমাধান হচ্ছে জাতীয় নুডলস। তো আজকে এই নুডলসটা আমি কিভাবে রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। আশা করি আজকের রেসিপি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করবো ম্যাগির 2 মিনিটের এই নুডলসটা। যদিও 2 মিনিট তারা বলে, বাট 2 মিনিটে রান্না করা যায় না। তো আমি এখানে কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি, বরবটি, পেঁয়াজ, গাজর, আলু, সাদে ম্যাজিক, কাঁচামরিচ, ডিম, ক্যাপসিকাম, মাশরুম। তারপর নুডলস তো লাগবেই, সাথে লাগবে হচ্ছে টেস্টিং সল্ট। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, বাট দিলে স্বাদটা একটু বাড়ে। তারপর দিব হচ্ছে সস, মানে সসটাও লাগবে। তো যাই হোক, ফার্স্টে হচ্ছে ভেজিটেবলসগুলো খালা আমাকে সুন্দর করে কেটে দিবে। আর আমার এই নুডলসটা মাঝে মাঝে দেখা যায় মাসে 2-1 বার এরকম করে আমি রান্না করি আর সবাইকে খাওয়াই। সবাই অনেক বেশি পছন্দ করে আর রেসিপি খুবই ইজি, কিন্তু এটা খুবই মজার হয়। তো এখানে হচ্ছে বরবটিটা খালা সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে কুচি করে দিচ্ছে, কারণ হচ্ছে খালা আমাকে সব কেটে দেয় আর রান্নাটা আমিই করি, কারণ রান্না একান্তই আমার মানে ভালো লাগার কাজ। তবে কাটাকাটি আমার করতে একদমই ভালো লাগে না আর আমি খুব ভালো করে কাটতেও পারি না। আমি কাটলে মনে হয় আমি সবজি খাবো কি সবজি আমাকে গিলে খেয়ে ফেলবে, মানে এরকম বাজে হয়। তো যাই হোক, তারপর হচ্ছে খালা বরবটি কাটার পর ক্যাপসিকাম কুচি করে নিল, এরপর হচ্ছে গাজর কুচি করে নিল। আমার এগুলো দেখতে এত ভালো লাগে কাটাকুটি দেখতে। আর দেখো আমি কতগুলো কাঁচামরিচ নিয়েছি, কারণ আমি হচ্ছে ঝাল করে রান্না করবো। এখানে পেঁয়াজও কুচি করে নিয়েছে। এখন সবার শেষে হচ্ছে আলুগুলো কুচি করে নিবে, কারণ আলু কালো হয়ে যায়, এই জন্য কুচি করে একদম পানিতে ভিজিয়ে নিবে। তো মোটামুটি সব ধরনের কাটাকাটি শেষ। যাদের ফেস থেকে বডিটা একটু বেশি ডার্ক আর ইমার্জেন্সি ভাবে যারা ফুল বডি ফর্সা করতে চাও, তাদের জন্য আজকের এই ক্রিমটি 7 থেকে 10 দিনের মধ্যে অনেক বেশি হোয়াইটেনিং করে ফেলবে। পেজে কিন্তু এখন বাই 1 গেট 1 ফ্রি অফার চলতেছে। একটা কিনলে সাথে আরো একটা ফ্রি পেয়ে যাবা। সো এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য। অনেক আপুরা আছো যারা অনেক বডি ক্রিম ইউজ করেছো বাট কোনো ভালো ফলাফল পাওনি, তারা অবশ্যই এই ক্রিমটি ইউজ করবা। 100% কাজ করবে, রোদে পোড়া দাগ দূর করবে এবং যে কোনো কালো দাগ দূর করবে এবং অনেক বেশি ফর্সা করবে। আমার যেহেতু অনেক সময় দিনে বের হতে হয়, রোদের ভিতরে কাজ করতে হয়, আবার আমি নিজেও হচ্ছে বাইক চালাই। সো আমার দেখা যায় যে হাতের কিছু জায়গা, পায়ের কিছু জায়গা আছে যেগুলো আমার অলওয়েজ হচ্ছে ডার্ক হয়ে যায়, মানে একদম রোদে পুড়ে একদম হচ্ছে কালো দাগ পড়ে যায়, ট্যান পড়ে যায়। সো আমি কিন্তু এই ক্রিমটা ইউজ করে অনেক উপকার পেয়েছি। সো তোমরা যারা হচ্ছে একদম হাত পা এমনি নর্মালি অনেকের ফেস থেকে হাত পা কালো থাকে না, তারা কিন্তু এটা ইউজ করতে পারো, অথবা রোদে পোড়া দাগ দূর করতে চাইলো তোমরা কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারো। আর হ্যাঁ, আরেকটা কথা, পেজে এখন কিন্তু বাই 1 গেট 1 ফ্রি অফার চলতেছে। একটা কিনলে সাথে আরেকটা ফ্রি পেয়ে যাবা। সো এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য। সো যারা অর্ডার করতে চাও তারা এখনই চলে যাও স্কিন কেয়ার কসমেটিক্স এই পেজে। পেজটা উপরে ট্যাগ করা থাকবে আর ক্যাপশনে লিংক দেওয়া থাকবে। এখন চলে যাবো রান্না করতে। তো এখানে আমি পানি দিয়ে দিলাম, পানিটা বলক আসার পর তারপর দিয়ে দিলাম হচ্ছে আলু আর হচ্ছে মাশরুম, মানে ড্রাই মাশরুম ছিল, একটু লবণ দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি এটা একসাথে সুন্দর করে সেদ্ধ করে নিব। তো সেদ্ধ হওয়ার পর আমি এটা উঠিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এই পানিতেই হচ্ছে নুডলস দিয়ে দিব। আজকে আমি এখানে ম্যাগির 5টা প্যাকেট যে সেটা নিয়েছি। তারপর নুডলসটা আমি সুন্দর করে সেদ্ধ করে নিব। সেদ্ধ করার পর হচ্ছে নুডলসটা আমি তাড়াতাড়ি করে ছেঁকে নিব। তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে আমি একদম ধুয়ে তারপর আবার ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিয়েছি, যেন হচ্ছে বেশি সেদ্ধ না হয়ে যায়। তারপর একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। এখন 3টা ডিম দিয়ে আমি হচ্ছে উপর থেকে একটু গোলমরিচ আর একটু লবণ দিয়ে ডিমটা আমি স্ক্রাম্বল করে নিব। আর আজকে ডিমের কুসুমগুলো হচ্ছে একটু কেমন যেন ছিল, এজন্য লাল হয়নি। তো ডিমটা স্ক্রাম্বল হওয়ার পর আমি সুন্দর করে উঠিয়ে নিয়ে তারপর ওই তেলে আমি এখন এক এক করে ভেজিটেবলস গুলো দিব। ফার্স্টে পেঁয়াজ দিলাম, তারপর এতগুলো কাঁচামরিচ কুচি দিলাম। আমার নুডলস খেলে সবাই অনেক পছন্দ করে, বলে অনেক মজা হয় আর ঝালটাও নাকি অনেক পারফেক্ট হয়। আমার সাথে থেকে থেকে সবাই ঝাল খাওয়া শিখে গেছে। তো এখন আমি ভেজিটেবলস গুলো দিয়ে দিলাম। ফার্স্টে দিলাম হচ্ছে বরবটি আর হচ্ছে তারপরে গাজর, তারপর উপর থেকে গোলমরিচ আর একটু লবণ দিয়ে তারপর টেস্টিং সল্ট দিলাম। এটা আবারও বলছি, টেস্টিং সল্টটা হচ্ছে অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, চাইলে স্কিপ করতে পারো। তো যখন ভেজিটেবলসটা সুন্দর করে হচ্ছে সেদ্ধ হয়ে যাবে, তারপর ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম, কারণ ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি থাকলে আমার ভালো লাগে, বেশি সেদ্ধ হলে ভালো লাগে না। তো ক্যাপসিকামটা দেওয়ার পর তারপর হচ্ছে এখন আলু আর হচ্ছে মাশরুম যেটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম ওইটা দিয়ে তারপর নেড়ে চেড়ে দিব, যেন হচ্ছে আলুটা আর মাশরুমটা সুন্দর করে হচ্ছে ভেজিটেবলসের ফ্লেভারটা অ্যাড হয়। তারপর যে মশলাগুলো আছে ওইগুলো আমি সব নিয়ে নিলাম, সাথে কিন্তু 2টা সাদে ম্যাজিকও নিয়েছি। ওইখান থেকে আমি হাফ ভেজিটেবলসের দিলাম, দিয়ে আমি সুন্দর করে হচ্ছে নেড়ে চেড়ে দিব। তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না, আমি কিন্তু প্রতিটা স্টেপে আলাদা আলাদা লবণ দিয়েছি, একসাথে দেইনি। তোমরা এই টিপসটা ফলো করবা, তাহলে তোমাদের নুডলস অনেক মজা হবে। তো ভেজিটেবলস হওয়ার পর নুডলস দিয়ে দিলাম, তারপর ডিম স্ক্রাম্বল যেটা সেটা দিয়ে দিলাম, তারপর বাকি মশলাটা দিলাম। এখন আমি গ্রিন চিলি সস দিয়ে দিলাম, তারপর টমেটো কেচাপ যেটা সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আর কোনো কাজ নেই, মিক্স করার পালা। মিক্স করার পর আমি লবণটা চেক দিব, যদি তখন লাগে হালকা একটু দিয়ে দিব, কিন্তু তখন কিন্তু আর খারাপ লাগবে না। কিন্তু যদি তোমরা একসাথে লবণটা দিতে যাও সেক্ষেত্রে কিন্তু লবণ কম বেশি হয়ে যায়, আর বেশি হলে তো প্রবলেম, কম হলে প্রবলেম নাই। এই জন্য প্রতিটা স্টেপে লবণ দিবা। তো ফাইনালি আমার নুডলসটা রেডি হয়ে গেছে, এখন গরম গরম খাওয়ার পালা। আর আমি জানি প্রতিটা ফ্যামিলিতে সবার পছন্দের খাবার হচ্ছে নুডলস, মানে হুটহাট ক্ষুধা লাগলে আমরা এই খাবারটা খাই, আমিও তার ব্যতিক্রম না। দেখা যায় সবসময় বাইরে যেতে ইচ্ছে করে না, তখন আমি বাসায় থাকলে এটা থাকলে আমি বানিয়ে ফেলি আর মজা করে খেয়ে ফেলি, কিছু ভেজিটেবলস থাকলেই হয়। সো আমি খেতে খেতে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। যারা নুডলস লাভার আছো তারা ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।